ও হচ্ছে পাগল। ও মনে করেন যে কাউকে চিনে না, যাকেই দেখবে ও গুতা দিবে। একটু পিছে চলে আসেন, নাহলে ও পানি ছিটা দিবে। মানে দুষ্টু গরু। প্রচুর দুষ্ট। গত বছর দেখেছিলাম এই সম্রাট, বছর আলমদিনার সম্রাট। কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে, ইনশাল্লাহ এবছর কোরবানি হয়ে যাবে। এবং খুব মানে মন ভার করেই বলতে হয় যে ও চলে গেলে আসলে আমাদের খারাপই লাগে। আমাদের কাছে অনেকদিন পালা, আদর যত্নে পালছি। ও ব্যথা পাইছে, ও বডি ওয়েট কমে গেছিল, আবার ওকে জায়গায় নিয়ে আসতে ওর পিছে একটা কষ্ট করছি। সো ইনশাল্লাহ এবছরও কোরবানিতে বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে গেছে। কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের হাসান ভাই তার থেকে উঁচা। আপনারা তো আমারই তো দেখেছেন, যেই এই দেখেন আমার থেকেও কিন্তু গরু মহিষটা কিন্তু উঁচা। ও এটা কি বিক্রি হয়েছে? এটা সামনের বছর কোরবানি হবে, আমাদেরই এক ভাই নিয়ে নিছে এটা। বডি ওয়েট কত আছে এখন? 1,000-এর উপরেই আছে। 1000-এর উপরে। কিন্তু ইনশাল্লাহ ও এখনো এই দেখেন পেট টেট খালিও। হ্যাঁ। ও ইনশাল্লাহ যখন ভরবে, ইনশাল্লাহ। সামনের বছর আমি কোরবানি আমি হবে। আমার জীবনে হ্যাঁ। এত বছরে আমি আজ পর্যন্ত এত বড় মহিষ দেখিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আপনাদের কিছু এক্সেপশনাল গরু দেখানোর জন্য নিয়ে এসেছি আল মদিনা ক্যাটেল ফার্মে। দেখুন বন্ধুরা, আমি এবং আমার ভাই হাসান ভাই। হাসান ভাই, আপনার উচ্চতা কতটুকু? 6 ফিট। 6 ফিট। আমি হলাম 5 ফিট 7 ইঞ্চি, 8 ইঞ্চি। আমরা এখন গরুগুলোর পাশ দিয়ে ঘুরবো, আপনারা তো এইটাই দেখবেন। চলেন। আচ্ছা। ঠিক আছে। যে এই দেখুন, যে 6 ফিট আর আমি হলাম 8 পর্যন্ত। ঠিক আছে, গরু আর আমাদের হাইটটা দেখেন। এরকম গরু আছে কয়টা ভাই? আহ উলবাড়ি আছে হচ্ছে আপনার 9টা। 9টা। মাশাল্লাহ, এই দেখুন 9টা গরু আছে। আর এই গরুগুলোর দাম কেমন হবে? দাম তো আল্লাহর কাছে ইনশাল্লাহ। দাম আল্লাহর কাছে, মানে কাস্টমারের তাদের সাথে কাস্টমারের ভিডিওতে সাথে বলা যাবে না। ভিডিওতে বলবেন। মাশাল্লাহ, দেখুন গরুগুলো একটু সবগুলো গরু কিন্তু হাসান ভাইয়ের থেকেও হাইটে বেশি। তা আসলে এই ধরনের গরুর ব্রিড আমাদের দেশে দরকার। আর এই পাশে এবার আমরা একটা দেখছি সাদা গরু। পেটের কি জাতের গরু বলে? এটা তো আমাদের হাসার সাথে ক্রস হয়েছে এটা। আশার সাথে। জাতের জাতের যদি বিবরণ দিতে যাই, হ্যাঁ। মানুষ আমার উপর হাসবে বা বলবে যে আমি ভুল বলছি। সো ওই জাতের বিবরণ দিব না। গরুটা হচ্ছে হাসা একটা গরু। হ্যাঁ। আপনার বডি ওয়েট কেমন 900-র আছে? উপরে ওজন আছে ওর। 900 কেজির উপর আছে। যে দেখুন, এটা ছোটখাটো বিশাল দেহি 900 কেজির হাসা। আসলে মীর কাদিমের হাসা, যারা মীর কাদিমের মানুষ তারা জানে 250 কেজি 300 কেজি হয়। আর এটা হচ্ছে 900 কেজির উপরের হাসা। এই হলো এক্সেপশনাল গরু। আপনাদেরকে আমি বলছি যে আমরা কিছু এক্সেপশনাল গরু দেখাবো। দিস ইজ, এরা বলে নুকরা। নুকরা আসলে এই ধরনের ব্রিড আমাদের দেশে দরকার। আর এই যে একটা দেখুন ভাই, এটার ওজন কেমন আছে? এটাও 950-র কাছাকাছি। 950 কাছাকাছি। এটা একটা ক্রস ব্রিডের গরু। ব্রাহ্মণ ক্রস। হ্যাঁ, ব্রাহ্মণ ক্রস, তাই না? ব্রাহ্মার সাথে হয়তো সাইওয়াল দিয়ে অন্য কিছু করে আছে। আর এই পাশে এটা কত আছে বডি ওয়েট? অলমোস্ট 1150। 1150। এটা অলমোস্ট। এটা কি আপনাদের খামার সবচেয়ে বড় গরু? এটা কি জাতের গরু? এটাও ক্রস, কিন্তু এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। এটা আমরা যা সাইওয়াল আছে। বুঝতেছি শাহিওয়ালের পার্সেন্টেজ। সাইওয়ালের সাথে কি করে আছে সবাই এটা? হলস্টেইন, ডেফিনেটলি হলস্টেইন। হলস্টিন, সাইওয়াল, সাথে আরো কত কি আছে। আসলে ক্রস, আসলে পেডিগ্রি না জানলে আসলে ক্রস ক্রস বা ব্রিডটা কি এটা আসলে মানে বোঝা যায় না। বোঝা কষ্ট। এইগুলো কেমন দাম বিক্রি হবে? ওটা বিক্রি হয়েছে নাকি রে? না, বিক্রি হয়নি, দাম হচ্ছে, দেখি কি দামে বিক্রি করা যায়। তারপরে এই যে পাকড়া। এটাও হলস্টেইনের সাথে শাহিওয়ালের ক্রস। ওর মাথা দেখেন। হ্যাঁ। এটার বডি ওয়েট কেমন আছে? এটা 1090 কেজির মতন। 1090 কেজি বডি ওয়েট। ওটা 1100 প্লাস, এটা 1090, মানে 1100 সুই সুই। তারপরে এই পাশে এই যে রেড ক্যাডবারি। ফ্রিজিয়ান। ক্যাডবারি সেল হ্যাঁ। হয়ে গেছে, এই হলস্টেইন ফ্রিজিয়ানও সেল হয়ে গেছে। এই দুটা সেল হয়ে গেছে। জি। সেল হয়ে গেছে আগে। আসলে আমরা আজকে এসেছি বড় গরুর সাম্রাজ্যে। বাংলাদেশে সব থেকে বেশি বড় গরু লালন পালন করা হয়, কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আল মদিনা ক্যাটেল ফার্মে। এই যে দেখুন সম্রাট। সম্রাট। লাস্ট ইয়ারও দেখেছেন আপনারা। খুবই স্মৃতি শুনতে চাই ওকে নিয়ে। ওর স্মৃতির অভাব নেই। ওকে ওকে নিয়ে বাংলাদেশের অনেক মানুষ আমাদের উপরে হাসছে, খামারিরা, যে কি এক গরু আনছে যে এত হাইপ,
আসলে হাইপটা যে ওর পিছে কেন, একটা F1 ব্রাহ্মণ ক্রস, এরকম একটা ভালো F1 ব্রাহ্মণ ক্রস, মানে উম, কি বলবো। আচ্ছা, আমরা হাসান ভাই ওই গোটার পাশে গিয়ে আবার কিছু কথা শিওর। বলবো। এইটা কি বিক্রি হয়ে গেছে নাকি? না, এটা আছে। এটা বডি ওয়েট কেমন আছে? 800 কেজির মতন। 800 কেজির মতো আছে। ওর এই যে এটা বডি ওয়েট, এটা 880 থেকে 90 কেজির মতন বডি ওয়েট আছে, এই গরুটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। এটা এটা আছে। এটার আপনারা কি গরু বলেছেন? কি বলা উচিত আপনি গভর্নমেন্ট বলছেন? বলবে আরসিসি, আপনারা কি বলছেন সেটা না, বলতেছেন। আরসিসি বলা যায় না, আরসিসি তো এত বড় হয় না। না সেটা আরসিসি আর তো কি। আসলে এত বড় হয় না। হ্যাঁ, তারপর এটা আমরা সিন্ধি সাহিওয়ালই বলি। সিন্ধি সাল বলে কেমন বডি ওয়েট কেমন আছে? 800-র মতন। 800-র মতো। এটা তারপরে যে বিক্রি হয়ে গেছে। জি, আর এই যে আমাদের সিন্ধি সেরান। শেরান, শেরানও কি বিক্রি হয়ে গেছে? না, সেরান আছে। শেরান আছে। শেরানের সেরান বডি ওয়েট দাম কত হলে আছে? ইনশাল্লাহ বিক্রি করবো। বডি ওয়েট কত আছে? 800-র উপরে আছে। 800-র উপর। আর এই যে এটা এটা এবছর বিক্রি হবে না, এই দুইটা গরু এবছর বিক্রি হবে দাঁত না। হয় নাই? এটা 4 দাঁত, এটা 2 দাঁত মাত্র ফাঁক হয়েছে। ওই এর মাত্র 2 দাঁত। জি, এটা 2 2 দাঁতে দাঁত, এই 4 দাঁত। এরকম বডি হইছে? এটা 750 কেজির কাছাকাছি, ওটা 800 কেজি আছে। জি জি জি। আর এই যে এটা মাথা, এটা বিক্রি হয়ে গেছে। আহারে। আর এটা কিসের সাথে কি ক্রস হইলো? শাহিওয়াল তো আছে, আবার পাকড়াও হলস্টেইন আছে, আছে। পাকড়াও আছে, হলস্টিনও আছে। মাশাআল্লাহ। আমাদের এটা ফার্মের বডি কেমন একটা আছে? সুন্দর গরুর ভিতরে এটা। জি জি, সুন্দর গরু। 800, 850-র কাছাকাছি ওজন। জি। এই গরুটা আমার এক ফ্রেন্ড কিনেছে, খুবই সুন্দর একটা ওই গরু। যে গলায় সোল্ড লেখা আছে। জি। জি। যে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে সে গরুগুলোর গলায় সোল্ড লেখা আছে, বিক্রি। মাশাআল্লাহ, আসলে বড় গরু যদি কেউ নিতে চান বা দেখতে চান, আলমদিনা ক্যাটেল ফার্মে চলে আসুন। এটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরেই। দেখবেন চমৎকার সুন্দর পরিবেশ, সামনে লাইটিং করা আছে এবং গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। সুব্যবস্থা আছে। এবং মজার কথা হচ্ছে যে এই আলমদিনা ক্যাটেল ফার্মের সব থেকে সুবিধা আছে পরিবারের সবাইকে নিয়ে আসা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে গরুগুলো আপনি একটু দেখেন, পিছন দিয়ে দেখেন। এই যে আমি বলেছিলাম যে আমরা প্রথমে বলছিলাম যে আমাদের উচ্চতা, সেই উচ্চতা অনুযায়ী আমাদের এই যে গরুগুলো দেখাচ্ছি, সেই গরুগুলো একটু দেখুন। এই জন্য আমাদের দুজন উচ্চতা বলেছিলাম আপনাদেরকে যে আমরা কোনোটার চুটের সমান আছি, কোনোটা আবার আমরা একটু হাইটে বেশি আছি। সাহিওয়াল গরু তো, তারপরে দেখুন ভাই নাক সমান উঁচু। হুম। আমরা আসলে বড় গরু দেখানোর জন্য বা দেখার জন্য আলমদিনা ক্যাটেল ফার্মে আসি। ওর বাংলাদেশে সব থেকে বেশি বড় বড় সুন্দর গরু কিন্তু আলমদিনা ক্যাটেল ফার্মে পাওয়া যায়। তো এই যে আবার চলে এসেছি, যে কথা বলতে গিয়ে হাসান ভাইয়ের গলা ভার হয়ে গেছে। আমরা সেই গরুটার পাশে চলে এসেছি, সম্রাট। হুম, এটা একটা ব্রাহ্মা ক্রস সম্রাট, মাশাআল্লাহ। হাসান ভাই, আবার এর সম্পর্কে শুনতে চাচ্ছিলাম। ওর সম্পর্কে যত বলবো তত কম আসলে। এই বছর চলে যাবে আমাদের। আমরা যারা আছি আমরা তো বাদ, শুধু ওকে যারা লালন পালন করছে আমরা বাদেও যারা রাখালরা আছেন, ওনারাও খুব মানে কষ্টই পাবেন যখন এই গরুটা ডেলিভারি চলে যাবে। কারণ এই গরুটা নিয়ে আমরা এক কথায় সম্রাট বললেই আমাদের ফার্মে সবাই এই গরুটা চিনত। ওর সাথে স্মৃতির অভাব নাই। সো ওর জন্য আমাদের সবারই একটু কষ্ট লাগবে আর কি যখন চলে। এটা বডি ওয়েট কত কত আছে বললেন? 900-র উপরে আছে। 900-র উপরে। 900 কেজির উপরে আসলে ক্রস ব্রাহ্মা, এটা কিন্তু রিয়ার। এবার দাম পাইছি, ইনশাল্লাহ বিক্রি করব। কে কিনেছে সেটা বলা যাবে নাকি? না, এটা আসলে ডিসক্লোজ করার মতন কিছুই না, বাট যারা জানেন তারা তো জানেনই যে কে কিনেছে গরুটা। মাশাআল্লাহ, এখন হচ্ছে আমরা মাঝারি সাইজের গরুগুলো দেখতে আসছি। যে এগুলো কি ঠিকা নাকি লাইভ ওয়েট বিক্রি হচ্ছে? এগুলো লাইভ ওয়েটে বিক্রি করতেছি, কিছু আছে ঠিকা। লাইভ যেগুলো ওয়েট গরু, কত করে দিয়েছেন এবার? এটা তো আসলে ডিসক্লোজ করি না আমরা, বাট লাইভ ওয়েট একটা আহ, মানে ইনশাল্লাহ যেন সবাই কিনতে পারে ওরকমই একটা রেট করেছি। কেমন বিক্রি হলো মাশাআল্লাহ, পর্যন্ত? মাশাআল্লাহ অনেক বিক্রি হয়েছে। তো এবছর আলহামদুলিল্লাহ প্রস্তুত আপনার আছে অলমোস্ট কতগুলো গরু? 50%-এর উপরে বিক্রি হয়ে গেছে। এবছর প্রস্তুত আছে কত গরু? এই ধরেন 300, 350 গরু, 350 গরু আছে অলরেডি। আরো কিছু গরু কেনা আছে আমাদের, যেগুলো আমাদের এই ঢাকার বাইরের খামারে রাখা, সেগুলো চলে আসবে। চলে চলে আসবে। আমরা তো এবারে বড় গরু দিলাম, এরকমই মাঝারি সাইজ বাজেট ফ্রেন্ডলি গরু আছে কি পরিমাণে? 350-র ভিতরে 200 এরকমই গরু আছে। 200 হলো বাজেট ফ্রেন্ডলি গরু। হ্যাঁ। আমরা আসলে
আবারও বলি যে আল মদিনা ক্যাটেল ফার্ম মানে যদি ছোট গরুগুলো দেখেন সে গরুগুলোর সৌন্দর্য অতুলনীয়, আর বড় গরুর সৌন্দর্যের কথা তো কোনো নাই। হ্যাঁ, হয়তো সামনে যখন আবার বাংলাদেশে প্রাণী সম্পদ ফেয়ার হবে তখন আমরা আল মদিনার আরো কিছু সুন্দর গরু দেখতে পাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আবার নীল এবং সামনে আবার ক্যাটেল এক্সপো হবে তখন আমরা দেখতে পারবো। দেখতে আসি। জি, এবার আমরা দেখতে দেখতে যাচ্ছি কিছু। এই যে ভাই, এটা কি গরু নাম দিয়েছেন? এটা পাগল পাগল। পাগল মানে সবাই তার ভিডিও করতে আসে। ও হচ্ছে পাগল, ও মনে করেন যে কাউকে চিনে না, যাকেই দেখবে ও গুতা দিবে। একটু পিছে চলে আসেন, নাহলে ও পানি ছিটা দিবে। মানে দুষ্টু গরু। প্রচুর দুষ্টু, এই যে আমরা মাথা দাঁড়াইছি, দিয়ে গুতা দিতে চাই। হ্যাঁ, ওটার বডি ওয়েট কেমন আছে? 750 কেজির মতো। 750 কেজির মতন। তারপরে যে কালো আছে, এই পাশে তো আরেকটা চমৎকার সুন্দর সাইওয়াল। ভাই এই সাদা গরু কতগুলো আছে আপনাদের? হাসা আছে একটা দুইটা, হাসা মোটামুটি ভালোই আছে, বড় ছোট মিলায় অনেকগুলোই আছে। এগুলো কি সব বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি না, হবে? এগুলো আছে। এটা এটা আসলে কি ধরেন আমাদের ক্রেতাদেরকে একটু দামের ধারণা দিতে পারলে জিনিসটা আরো তারা বেশি খুশি হতো। এটা আমরা দিতে ব্যাপারটা পারছি কি, আমি একটা দাম বললে একটা কন্ট্রোভার্সি হয়ে দাঁড়াতে পারি, এই কারণে আমি দামগুলো বলি না। কারণ দেখা গেল যে একটা দাম বললাম, না। কেউ অফেন্ড হয়ে গেল, ওই পারে চলে গেছে। কেউ অফেন্ড হয়ে গেল যে এটা এরকম কেন দাম চাই। তো এই কারণে দামগুলো আর কি না, অনলাইন। অনেকে আবার যারা আছে অনেক ক্রেতা আছেন যারা আসলে দামাদামি করে বা তারাও বলতে চান না যে আমি এত টাকাতে কুরবানি দিচ্ছি। কুরবানি তো মনের ব্যাপার। আচ্ছা, আমরা একটু মহিষের সামনেতে যাব না পিছনতে যাব? পিছু দিয়ে আসেন পিছন বা সামনে দিয়ে আসেন, সামনে দিয়ে সুন্দর দেখা যাবে। আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে? এটার বডি ওয়েট আছে আপনার 750-র মতো। এর পেয়ের যে শিং এরকম, আয় 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 আয়, এ বেডটার করেন না ভাই? বের করি, অবশ্যই বের করি। আল্লাহ, যে কি একদম পুরো চাঁদ। আর এটা কি বিক্রি হয়ে গেছে? না, আছে। এটা এই মহিষটা কিন্তু আছে, যদি কেউ নিতে চান চলে আসবেন। এই যে এরকম অ্যালবিনো আছে কতগুলো? অ্যালবিনো আছে হচ্ছে আপনার 6টা। 6টা অ্যালবিনো। 6টার ভিতরে একটা বিক্রি হয়ে গেছে, আর 5টা আছে। 6টার ভিতরে একটা বিক্রি হয়েছে, 5টা আছে। দেখুন এই যে অ্যালবিনো মহিষগুলো, ও আল্লাহ, দেখলে ভয় করে। হ্যাঁ। আর আমরা আপনার সামনে কিছু একটা দেখতে পাচ্ছি, খামারের ভিতর সব থেকে পিঠ উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, এর এর চেহারা তো অন্যরকম, এটা আসলে মনে হয় কিছু একটা হবে। তারা এই যে চুল আশ্রয় দিয়ে কি বলেছে, এটা তো সেরকমই ভাব। এটি কি ভাই? জাফরাবাদী। এটা তো পুরো পাহাড়। ওর নাম হচ্ছে ডাইনোসর। হ্যাঁ, ওর নাম দিছি ডাইনোসর। ডাইনোসর। ও আল্লাহ, এবার আপনি পাশে দাঁড়ান, আপনার থেকে উঁচু হবে, যান ওইখানে যান, চুটে সোজা যান, আপনার থেকে উঁচু। বন্ধুরা যে দেখুন যে এই মহিষটা 6 ফিট, আমাদের হাসান ভাই তার থেকে উঁচা। আপনারা তো আমারই তো দেখেছেন যে এই দেখেন আমার থেকেও কিন্তু গরু মহিষটা কিন্তু উঁচা। ও, এটা কি বিক্রি হয়েছে? এটা সামনের বছর কোরবানি হবে, আমাদেরই এক ভাই নিয়ে নিছে এটা। বডি ওয়েট কত আছে এখন? 1000-এর উপরেই আছে। 1000-এর উপরে। কিন্তু ইনশাল্লাহ ও এখনো দেখেন পেট টেট খালি ওর। হ্যাঁ, ও ইনশাল্লাহ যখন ভরবে, ইনশাল্লাহ সামনের বছর আমি ভরবে। আমি আমার জীবনে হ্যাঁ। এত বছরে আমি আজ পর্যন্ত এত বড় মহিষ দেখিনি। জাফরাবাদী বা মুর্রা এত বড় আমি দেখিনি। হয়তো ইন্ডিয়ায় আছে, আমি বাংলাদেশে দেখিনি। হাসান ভাই, আমরা আপনাদের বড় গরু, ছোট গরু, অ্যালবিনো মহিষ, তারপরে এই যে জাফরাবাদী মহিষ, অনেক কিছু দেখলাম। সামনে কুরবানি, বিভিন্ন খামারে বড় বড় গরু আছে, ছোট গরু আছে, আবার হাটেও গরু আসবে। তো অন্য জায়গা থেকে না কিনে আপনাদের খামার থেকে কেন কিনবো ভাই? আমাদের এখান থেকে কেনার আসলে খুব বেশি কারণ আমি দেখাবো না, কারণ নাহলে মানুষ বলবে যে এই ভুল ধরতেছে ওই ভুল ধরতেছে। আমি জাস্ট এইটুকু বলবো যে আপনি হাটে তো আর ফ্যামিলি নিয়ে বসে চা খেয়ে গরু কিনতে পারবেন না। এখানে গাড়ি নিয়ে আসবেন, পার্কিং করবেন, পার্কিং করে বের হবেন। আপনার ফ্যামিলি ভয় পায়, আপনি অফিসে বসায় আপনি গরু পছন্দ করলেন, বের করলেন, ওয়েট স্কেল করলেন, স্কেল করার পর আপনার ধরেন যে আপনার পছন্দ হইলো, ফ্যামিলিকে দেখাইলেন, গরু কিনে
চলে গেলেন। হুম। ইভেন কি আপনার এখন নিয়েও যেতে হচ্ছে না, যাদের বাসায় রাখার সমস্যা হুম। ওনারা আপনার গরু নিবে ধরেন ঈদের একদিন আগে, হ্যাঁ। সেক্ষেত্রে আমার কাছে ওই সুব্যবস্থাও আছে। মানে আপনি কি হোম ডেলিভারি দিবেন? না, হোম ডেলিভারি তো আর আমরা দিতে পারি না, বাট হ্যাঁ মোটামুটি একটু যে আমার কাছে গরু থাকবে বা মহিষ থাকবে, আপনি যেদিন নিয়ে যাবেন সেদিন গাড়ি ঠিক করে দেবো, আপনি নিয়ে চলে যেতে পারবেন। আর কি কি সুবিধা দিবেন? সুবিধা সুবিধা তো আসলে দেওয়ার শেষ নাই, কিন্তু চা খাওয়াইতে পারি আপনাদের সবাইকে ইনশাল্লাহ। চা খাওয়াবেন, সবাইকে চা খাওয়াবেন। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি পরিবারের সবাইকে, মানে নারী পুরুষ শিশু, তারপর বৃদ্ধ বাবা মা সবাইকে নিয়ে কিন্তু খামার আসতে পারবেন। আমাদের দেখুন ওই পাশে আছে মানুষ, ওই পাশে আছে মানুষ, সবাই কিন্তু আসছে পরিবারের, যে পরিবারের সবার পছন্দে গরু কেনার জন্য কিন্তু এই আলমদিনা ক্যাটেল ফার্ম। এবং যারা একটু অভিজাত আছেন, যারা গাড়ি নিয়ে আসতে চান, তো ওই যে দেখুন রাস্তার বাইরে দিয়ে সব গাড়িগুলো এনে রাখার এবং সুন্দর পার্কিং ব্যবস্থা আছে। অনেক জায়গায় কিন্তু এই সুযোগটা নাই, কিন্তু আলমদিনার এখানে সেই সুযোগটা আছে। মাশাআল্লাহ, আমরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করব। সবার কাছে দোয়া চাই যে আলমদিনা ক্যাটেল ফার্মে যে সুন্দর করে বড় বড় গরু আমাদেরকে দেখাচ্ছে এবং কুরবানির সময় অনেকের স্বাদ বা ইচ্ছা মানে পূরণ করতে সহযোগিতা করছেন, বড় বড় গরু মহিষ বা বিভিন্ন জাতের যেগুলো আমাদের খুব আকর্ষণীয় হয় সেইগুলো। তো সবাই আলমদিনা ক্যাটেল ফার্মের জন্য দোয়া করবেন খাস দিলে। এবং যারা এখান থেকে কুরবানির জন্য গরু মহিষ কিনছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই কুরবানকে কবুল করেন। আমিন। আমিন।